বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য অনেক কিছু রান্নার আয়োজন করছি, সাথে মেহমানদের জন্য নাস্তাও রেডি করছি। আসসালামু আলাইকুম, সবাইকে গ্রামীণ ডেইলি ব্লগে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো ডেইলি ব্লগটি শেয়ার করা হয়নি, খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। গ্রামের বাড়িতে অনেক মেহমানের চাপ আছে, যার কারণে ভিডিও এডিট করতেও পারিনি আর ভিডিও আপলোডও করতে পারিনি। তো মেহমান প্রথমত চলে এসেছে, আর এখানে কিছু নাস্তা রেডি করছি, কিছু ফ্রুটস দিচ্ছি মেহমানদের। আর এর মাঝে রান্নাও রয়েছে, রান্নাটা আমাদের অনেক দেরিও হয়ে গিয়েছে। বাজার থেকে আসতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে রেডি করতে পারিনি। তো মুরগি কেটে নিচ্ছে একদিকে, অন্যদিকে গরুর মাংস, অন্যদিকে মাছও কেটে নেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে দুধ গরম করে নেওয়া হচ্ছে, সেমাই রান্না করা হবে। আর ঝটফট করে আমরা গরুর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি অন্য চুলায়। প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়েছে, এই কারণে যে মেহমান চলে আসছে, যাতে খুব দ্রুত খাওয়াটা দেওয়া যায় আর কি। আর অন্য চুলায় আমি রোস্টটা একটু পেঁয়াজ হালকা ভাজি করে তারপরে রোস্ট রান্না করে নিচ্ছি। রোস্টের মশলা ছিল না, আমি কিছু রোস্টের মশলা হাতে তৈরি করে নিয়েছি, আর সেগুলো দিয়ে আমি রান্না করে নিলাম ঝটফট করে। আর এদিক দিয়ে সালাদটাও কেটে নেওয়া হচ্ছে। মেহমান চলে আসার পরে যে কি একটা তাড়াহুড়া পড়ে গিয়েছে সেটা বলার মতো নয়। একটু স্মেলের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু। আর প্রেসার কুকার থেকে বড় পাতিলে গরুর মাংস নামিয়ে নিচ্ছি, আর অন্যদিকে দুধের কিছু শর্ট তুলে নেওয়া হচ্ছে, কিছু একটা করা হবে। আর আমার ফাইনালি রান্নাগুলো হয়ে গিয়েছে। তারপর পোলাও রান্না করব, এর জন্য একটু ঝরঝরা করে নিয়েছি, পানি ঝরে নিয়েছি। তারপর পোলাও রান্না বসিয়ে দিয়েছি, এখানে বেরেস্তা করে নেওয়া হচ্ছে। এখানে আমার যা পোলাও রান্না করছে, আর বেরেস্তাগুলো তুলে রেখে কিছু বেরেস্তা আর রোস্টের উপরেও দিয়ে দিলাম। আর রোস্টের উপর বেরেস্তা দিলে খেতে অন্যরকম একটা মজা হয়, আর স্মেলটাও দারুণ হয়। গ্রামের বাড়িতে কে কোথায় আছেন? কেউ আছে বাবার বাড়িতে, কেউ আছে শ্বশুর বাড়িতে। আমি শ্বশুর বাড়িতে আছি। তো কার কেমন ঈদ কাটলো এবারের ঈদে কমেন্ট করে জানাবেন। আর এবারের ঈদে তো অনেকেই মানে কারোর পরিবারে সুখ, আর কারো পরিবারের দুঃখ নেমে চলে এসেছে। সুখ দুঃখ নিয়েই জীবন, কেউ হাসে কেউ কাঁদে, এটাই জীবন। আর অনেক মানুষ আছে এই রমজান মাসে দুনিয়া থেকে চলে গিয়েছে, আবার অনেকে আছে এই দুনিয়ায় থেকেও অসুস্থ অবস্থায় খুবই কষ্ট পাচ্ছে। আর যারা অসুস্থ আছেন তাদের প্রতি আমার মন থেকে দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তারপর তো এই টেবিলে একটা একটা করে খাবার আমরা সার্ভ করে দিচ্ছি। এখানে আমি একটু ভেন্ডিও ভাজি করে নিয়েছিলাম, আর সেটাও দিয়ে দিয়েছি। আর মাংসর পাশাপাশি আমার মনে হলো যে একটু ভাজা ভাজা খাই, আর সবজি খেতে ইচ্ছে করছিল। প্রতিদিন মাংস, রোস্ট, পোলাও এগুলো আর খেতে মন চাচ্ছে না। আর একদিন পর একদিন তো বিভিন্ন বাড়িতে দাওয়াতও হচ্ছে, আর দাওয়াতে যেতে হচ্ছে, আর দাওয়াতে গিয়েই তো মাংস পোলাও ছাড়া আর কোনো খাবারই নাই। তারপর তো মেহমানদারি শেষ করে বিকালের দিকে একটু ছাদে গেলাম, আর বাইরের ভিউটা একটু ভিডিও করার জন্য মনে হলো একটু ছাদে যাই, একটু গাছপালা দেখি, আমার ভালো লাগবে। আর এখানের আশপাশের বিশেষ করে গ্রামের পুরো দৃশ্যটা দেখা যায় ছাদে গেলে। আর ছাদে কিছু কবুতর, তারপরে এখানে ছোট ছোট কুমড়া মাটিতে পড়ে আছে। আর এখানে দারুণ দারুণ কিছু মরিচ গাছ, মরিচ পেকে আছে ছোট ছোট, টবের ভিতরে বেগুন আছে। আর হাতে করে কিছু কুমড়া হাতে ধরে দেখলাম, কুমড়াগুলো অনেক ভালো লাগলো। আর ছাদে এই সবজি চাষ করাগুলো, এই যে একটা কুমড়া ছোট্ট মাটিতে আছে, আর এই যে একটা কুমড়া, দেখতে আমার খুব ভালো লাগছে। আমিও গ্রামের মেয়ে, গ্রামে জন্ম নিয়েছি, কিন্তু স্থায়ীভাবে এখন ঢাকাতে বসবাস করছি বিয়ের পরে। আর বিয়ের পরে গ্রামের দৃশ্যগুলো বছরে একবারই দেখা হয়। ডিসেম্বরে বাড়িতে যাওয়া হয়, তখন তো শীতকাল থাকে, শীতকালে যে ধরনের সবজিগুলো দেখা যায় সেগুলোই দেখি। আর অন্যান্য ঋতুতে বিভিন্ন ধরনের সবজি, ঋতুকালীন কোনো কিছুই দেখা হয় না। তো ছাদে এসে সবকিছু দেখে অনেক ভালো লাগলো। আমি তো সবসময় সবুজের প্রতি অনেক দুর্বল, সবুজ গাছপালা। আর ছাদ থেকে রাস্তাটা একটু ভিডিও করে নিলাম। রাস্তার নিচ থেকে উপর পর্যন্ত টোটালি গাছ দিয়ে ভরা, সুপারি গাছের ফুল, তারপর কাঁঠাল,
অনেক দিন পরে দেখলাম। কিছু মিলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।